ইমাম হচ্ছে সমাজের নেতা। এই ইমামকে যখন মারধর করে সমাজের অন্য এইরকম মুসল্লিরা, তখন কোথায় ইসলাম আসলে কোন অবস্থায় আছে, আমরা আসলে কি শিখব? বিবেকের কাছে আমাদের প্রশ্নবিদ্ধ থেকেই যাই। এই রকম একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার ট্যাংরা বড়বাড়ি জামে মসজিদ। এই মসজিদের ইমাম সাহেব হচ্ছে উনি, আপনার নাম কি? মোহাম্মদ হুজাইফাকে আজ কিছুক্ষণ পূর্বে, শুক্রবার এইরকম একটি পবিত্র দিনে কিছুক্ষণ পূর্বে ওনাকে মারধর করেছে এই এলাকার ওয়ার্ড বিএনপির, ট্যাংরা ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী বিপুল মণ্ডল। তিনি ওনাকে মারধর করেছে। এই ব্যাপারে উনি সাংবাদিকদের সহযোগিতা চেয়েছে, এলাকাবাসীর সহযোগিতা চেয়েছে, সুষ্ঠু একটি ন্যায় বিচারের দাবি জানিয়েছে। কিভাবে কি হয়েছে আপনার সাথে আপনি একটু বলেন। কিভাবে কি হয়েছে আপনার সাথে? বিপুল মণ্ডল কেন আপনাকে মারধর? সকালে ফজর পরে শুয়ে রয়েছি, শুয়ে পরে সেই এই যাইতেছে, বলতেছে যে হুজুরের দিনের বেলা শুয়ে থাকে আর বিকাল হয়ে এখানে বসে হেরা মেয়ে দেখে। পরে আমি বললাম যে চাষা এগুলো তোর না, সত্য না, মিথ্যা কথা। পরে বলার পরে বলতেছে তোর বাপের বার করছে আমি, তোর বাড়ি বিচার করছি আমি, তুই কেন সেটা বাল কেন? পরে আমি বললাম কাকা এইসব বলেন না। পরে আমাকে রুম থেকে টান টানছে, আপনার চল দিছে, তারপর দিছে মসজিদের ভেতরে যে আপনি থাকেন ওই রুম থেকে আপনি টেনে হিঁচড়ে? আমার রুম থেকে আমাকে টেনে এসেছে, আমার সরাইতে বসেছি। এই ঘটনা দেখছে এরকম কেউ আছে? ওই যে এই ছেলে দেখছি। এই ঘটনার আসলে প্রত্যক্ষদর্শী একজন আছে, আপনার নাম কি? মুজাম্মেল নামের এই ব্যক্তি ওনাকে যে ইমাম সাহেবকে মারধর করেছে সে প্রত্যক্ষদর্শী। কি দেখছেন আপনি? আমি দেখছি তারা টানাটানি হতেছে, আমি কিছু যাও গাইতে দরকার নাই, যেন যাইতেছে না যাও ঘরে হুজুরে গালি গালাজ করতেছে, তোর বাইরে বাড়ছি, তোর বাইরে বাড়ছি, অন্তরে বাহারাম, তুই হুজুর না হইলে তোর ভিত্তের বাহিরা মানলাম বলি। পরে হুজুর গেছেন খাইবার লেগে, পরে হুজুর ভিত্তে আবার বাড়ি আইসে মারুন এমনি। পরে হুজুরে এত দূরে টান দানছে, আমি তারা ফিরাইছি, তারা আমি ফিরে রাখতে না। পরে হুজুরে চর মারছে একটা, আবার বইয়ের মেয়েদের একটা ঘুষি মারছে। কি মসজিদের বারান্দাতে এই ঘটনা ঘটছে? হ্যাঁ, বাইরে হুজুর বারিন্দার ভিত্তি, বারিন্দার ভিতরে। অর্থাৎ ওনাকে আপনি ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। দেখেন মানুষ আসলে কি ধরনের উচ্ছৃঙ্খল হইলে তারপরে মসজিদের ভেতর থেকে টেনে হিঁচড়ে একজন ইমাম সাহেবকে এভাবে মারধর করে। ইমাম সাহেবের যদি অপরাধ থাকে, ইমাম সাহেব আইনের ঊর্ধ্বে নয়, অবশ্যই তার বিচার করা সম্ভব। সমাজের মানুষ আছে, তাদেরকে জানাতে হবে কি ধরনের অপরাধ ছিল, কি বিষয়। সেটা না জানিয়ে উনি শুধু শুধু একটা মিথ্যা অপবাদ দিয়ে উনাকে এভাবে মসজিদের ভেতর থেকে টেনে এসে মারধর করেছে। আমরা এই এলাকার এই মসজিদ কমিটির একজন দায়িত্বশীল ব্যক্তির সাথে কথা বলবো। আপনি কি দায়িত্বে আছেন মসজিদে? আমি মসজিদের কেশিয়ারের দায়িত্বে আছি। কি শুনতে পাচ্ছেন এই ব্যাপারটা? আমি সকালে দোকানে চলে গেছি, মাওনা আমার দোকানে। তো দোকানে যাওয়ার পরে মসজিদের ইমাম আমারে ফোন দিছে যে ভাই এই ঘটনা, বিপুল মণ্ডল উনি নাকি ওনার গায়ে হাত তুলছে। তো আমি শোনার পরে তাৎক্ষণিক এখন আসলাম। তো আমি সবার কাছে জিজ্ঞেস করে যা জানতে পারলাম আর কি, যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে হুজুরকে মারা হয়েছে। আমার কথা হয়েছে হুজুর দেখা গেছে আমরা রাখছি, আমি কমিটির দায়িত্বে থাকা অবস্থায় আছি, যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে বলবে, কমিটির লোকজন আছে জানাবে, বা মুরব্বীরা আছে, আমরা সবাই বসে একত্রে দেখা গেছে জিনিসটা আমরা মিচল করার আমরা চেষ্টা করব। কিন্তু এটা না করে ও যেটা করছে, হুজুরের গায়ে হাত তুলছে, সাধারণ তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই একটা চড়থাপ্পর দিছে, তারপর দুইটা ঘুষি দিছে। তো আমি এটা বলবো, এই কাজের আমি তীব্র নিন্দা জানাই। একটা মসজিদের ইমাম সাহেব বলে দেখা গেছে এলাকার একটা নেতা বলা হয়। তো ইমাম সাহেবকে যদি আমরা এরকম হেনস্থ করি, উপরে যদি গায়ে হাত তুলি, তাহলে এটা তো নিতান্তই একটা নেক্কারজনক ঘটনা। এটা মহল্লার জন্য আল্লাহর একটা গজব আসবে, আমি যতটুকু বুঝি। আপনি বলছিলেন যে রাজনৈতিক প্রভাব, সে কি রাজনীতি করে, কি বিষয় প্রভাব? রাজনৈতিক প্রভাব বলতে আমি যতটুকু জানি সে বিএনপি রাজনীতি করে। দেখা যাচ্ছে টেলিহাটি ইউনিয়ন বিএনপির ৫ নং ওয়ার্ডের সভাপতি পদপ্রার্থী, আমি যতটুকু জানি। তো আমি জাস্ট এতটুকুই একটা কথাই বলবো ভিউয়ার্সদের উপলক্ষে। দেখেন আলেমুলামারা কিন্তু আওয়ামী লীগ সরকারে কিন্তু ওরা ওইরকম ছিল না। জের জুলুম ওদের কিন্তু সবসময় ছিল, বা কিরকম ছিল জুলুম করছে আওয়ামী লীগ সরকারে। তো এখন আমার কথা হচ্ছে এখন দেশ স্বাধীন, চিন্তা করে দেখেন একবার, এখনো যদি তথাকথিত এরকম বিএনপি নেতারা যদি আলেমুল আমাদের গায়ে হাত তোলে, একটা মসজিদের গায়ে যদি, একটা মসজিদের ইমামের গায়ে যদি হাত তোলে, তো এটা কিসের ইঙ্গিত? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম যে মানুষ তাহলে কোথায় সেফ, আর আলেমুল আমারা এখন কোথায় সেফ? আমি এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম।
ঠিক আছে, এটার আমি তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে আমি বলবো যে এটার আপনারা বিচার করবেন খুব দ্রুত। আপনার তো ছোট ভাই, কি বিষয়ে জানতে পারছেন, কি এই ব্যাপারটা নিয়ে কি চান? আমার ছোট ভাই ওই যে কথাগুলো বললো, আমি ডিবারপার মাদ্রাসায় শিক্ষক হিসেবে আছি হাফিজ বিভাগের। আমার ছোট ভাই আমাকে ফোন দিল যে ভাই আমাকে বিপুল মণ্ডলে আমাকে আঘাত করছে। কি জন্য কারণ জানতে চাইলাম, ছোট ভাই বললো না, আমি সকাল থেকে ঘুমিয়েছিলাম, আমাকে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে বকাঝকা করতেছে, আমি নাকি সারাদিন ঘুমাই এবং বসে বসে মেয়ে দেখি। এরপর বললাম আমি না। ছোট ভাই বললো না, এগুলো তো আমি করি না, এগুলো আমি করি না। এরপরে সে বলতেছে তোর বাবাকে বের করলাম, তোর ভাইয়ের বিচার করলাম। এগুলো করার পরে ছোট ভাই বললো এগুলোকে আমি জানি। হ্যাঁ, এরপরে ছোট ভাইকে গালিগালাজ করার পরে ছোট ভাইকে মারধর করলো। আচ্ছা ঠিক আছে, আমার কথা হচ্ছে কি, বিপুল মন্ডল। বিপুল মন্ডল, জি। ওনার এমনি কি বাইটের কোনো পোস্ট টোস্ট আছে জানেন? আচ্ছা যাক, কেন কেন আপনাকে মারধর করলো, কি অপবাদ দিয়া? আমি আপনার সকালবেলায় শুয়ে রয়েছি, পরে সে বলতেছে হুজুর দিনের বেলায় শুয়ে থাকে আর আমরা রাত বিকাল হলে এখানে বসে বসে এত মেয়ে দেখে। পরে আমি রুম থেকে বের হইলাম, আমি বললাম যে চাচা এগুলো তো না, সত্য না, আমার তো এগুলো অভ্যাস নেই। পরে আমি শিক্ষা বললাম যে ভাই এটা তো ঠিক না, এগুলো তো ঠিক না, আমি একজন মানুষ, আপনি আমার এই কথা বলতে পারেন না।